কেমন আছেন আমার বাইক লাভার বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার নতুন আরেকটি ভিডিওতে আবারও ওয়েলকাম করি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ডিটেল রিভিউ বা বিস্তারিত আলোচনা করতে চলেছি আপনাদের সামনে উপস্থিত এই বাজাজ পালসার 125 কার্বন ফাইবারের সেকেন্ড টপ মডেল বা সিঙ্গেল সিটের মডেলটিকে নিয়ে। বাজাজ কোম্পানির পালসার সিরিজের বাইকগুলি সবার কাছে একটু বেশি স্পেশাল, কারণ এই পালসার সিরিজের বাইকগুলিকে বাজাজ কোম্পানি খুবই যত্ন সহকারে তৈরি করে। কারণ এই পালসার সিরিজের বাইকগুলি মানুষের মনে এক বিশেষ জায়গা দখল করে রেখেছে। এবং এই পালসার সিরিজের এখনো পর্যন্ত সবচেয়ে কম দামি মডেলটি হলো এই পালসার 125। তবে কম দাম বলে আপনারা এই বাইকটিকে ভুল করেও আন্ডার এস্টিমেট করতে যাবেন না, কারণ এই বাইকে দেওয়া হয়েছে আধুনিক মানের লেটেস্ট ফিচার্স ও আপডেট, সাথে দেওয়া হয়েছে স্লিক ডিজাইন ও স্পোর্টি গ্রাফিক্স। শুধু তাই নয়, এসব কিছুর পাশাপাশি এই বাইকটি আপনাকে দিয়ে দেবে ভালো ফুয়েল ইকোনমি, যা অবশ্যই আপনার টাকা সেভ করবে। আমার ভারতের বন্ধুরা অলরেডি এই বাইকটিকে ইউজ করে ভীষণই স্যাটিসফাইড এবং এই নতুন ভেরিয়েন্টের জন্য বেশ উৎসাহিত। তবে আমার বাংলাদেশের অনেক ভাইরা আছেন যারা এই বাইকটির বাংলাদেশে লঞ্চিং এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো তাদের জন্য এই ভিডিওতে গুড নিউজ আছে, তো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, বাইকটি দুইটি ভেরিয়েন্টে উপলব্ধ। প্রথমটি হলো কার্বন ফাইবার অর্থাৎ টপ ভেরিয়েন্ট এবং দ্বিতীয়টি হলো নিয়ন এডিশন বা বেস ভেরিয়েন্ট। এবং আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে এর টপ ভেরিয়েন্টের সেকেন্ড টপের সিঙ্গেল সিটের মডেলটি। আজকে আমরা এই মডেলটির রিভিউ করব। আমরা অলরেডি এই চ্যানেলে পালসার 125 কার্বন ফাইবারের টপ মডেল বা স্প্লিট সিট মডেলটির ডিটেল রিভিউ করেছি। আপনি চাইলে ভিডিওটি দেখতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই বাইকটির ডিজাইন, পারফরম্যান্স, ফিচার্স, মাইলেজ, ইঞ্জিন স্পেসিফিকেশন, টপ স্পিড এবং প্রাইস সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং এই বাইকটি বাংলাদেশে কবে নাগাদ লঞ্চ হবে এবং এর দামই বা কত রাখা হবে সেটাও এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন, আপনাদের সময় বেশি নষ্ট না করে শুরু করা যাক দ্য অল নিউ বাজাজ পালসার 125 কার্বন ফাইবার সেকেন্ড টপ মডেল বা সিঙ্গেল সিট ভেরিয়েন্টের বাইকটিকে নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। শুরু করি এর গ্রাফিক্স দিয়ে। তো ট্যাঙ্কের ওপরে সিলভার কালারের সাথে 3D তে পালসারের ব্র্যান্ডিং করা হয়েছে। এখানে দেওয়া হয়েছে নতুন রেড কালারের গ্রাফিক্স। নিচে এখানে কিছুটা কার্বন ফাইবারের টেক্সচার দেওয়া হয়েছে। এখানে এটি হলো এর ট্যাঙ্ক কাউল। এটি ট্যাঙ্কের ডিজাইনকে বেশ এনহ্যান্স করেছে। পালসার 150 বাইকে যেমন মোটা মোটা অক্ষরে 150 লেখা গ্রাফিক্স দেওয়া হয়, ঠিক সেই রকম যদি এখানে 125 এর গ্রাফিক্স দেওয়া হতো তাহলে অনেক সুন্দর লাগতো। এখানে আপনারা ট্যাঙ্ক প্যাড পেয়ে যাবেন। উপরে এখানে সাইড বাই সাইড রেড কালারের স্টিকার দেওয়া হয়েছে। এখানে ফুল মেটাল বডির সাথে 15 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে E20 এর ব্র্যান্ডিং। আনন্দের বিষয় হলো এখন এই সেকেন্ড টপ মডেলেও আপনারা টপ মডেলের মতো ফুললি ডিজিটাল মিটারের সেটআপ পেয়ে যাবেন। এখানে স্পিডোমিটার, যা বেশ বড় বড় অক্ষরে পেয়ে যাবেন। এখানে এখন আপনারা ব্লুটুথ কানেক্টিভিটির মতো ফিচার্স পেয়ে যাবেন। বাইকটিকে স্মার্টফোনের ব্লুটুথের সাথে পেয়ার করে নিলে কল অ্যালার্ট, মিস কল অ্যালার্ট, SMS অ্যালার্ট ইত্যাদি ইনফরমেশন আপনারা এই বাইকের ডিসপ্লেতেই দেখতে পাবেন, যা খুবই ইউজফুল ফিচার্স। উপরে এখানে ফুললি ডিজিটালের সাথে পেয়ে যাবেন RPM মিটার। এখানে ডিজিটাল ক্লক পেয়ে যাবেন। এখানে ডিজিটালে দেওয়া হয়েছে ফুয়েল গেজ মিটার। সাইডে গিয়ার নিউট্রাল ইন্ডিকেটর, এখানে টার্ন ইন্ডিকেটর, নিচে হেডলাইট, এখানে চেক ইঞ্জিন, এখানে অডোমিটার, ট্রিপ মিটারের ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে সুইচগুলোর কোয়ালিটি খুবই ভালো দেওয়া হয়েছে, বেশ প্রিমিয়াম ফিল হচ্ছে। বন্ধুরা, এখানে পাসিং এর সাথে সাথে আপার ডিপারের কন্ট্রোল একই সুইচে দেওয়া হয়েছে। এখানে মোডের বাটন দেওয়া হয়েছে, যার সাহায্যে মিটার কনসোলকে অপারেট করতে পারবেন। এখানে ইন্ডিকেটর ও নিচে হর্ন। এখানে ক্লাচ খুব একটা সফট নয়, হালকা টাইট ফিল করতে পারেন। ডান দিকে এখানে রেড কালারের ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয়েছে। নিচে দেওয়া হয়েছে সেলফ স্টার্টের বাটন। এখানে আপনারা সার্ভিস ডিউ রিমাইন্ডারের অপশনও পেয়ে যাবেন। আদার্স ফিচার্সের কথা যদি বলি, এখানে IFE বা ইনিশিয়াল ফুয়েল ইকোনমি, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটরও পেয়ে যাবেন। DTE বা ডিস্টেন্স টু এমটি দেখতে পাবেন। মাইলেজের কথা যদি বলি, লোকালে মোটামুটি 51 kmpl এবং হাইওয়েতে অ্যারাউন্ড 57 kmpl এর মতো মাইলেজ পেয়ে যাবেন। এখানে দেওয়া হয়েছে ঢাকনার সাথে USB চার্জিং পোর্ট, ফলে বাইকটি চালাতে চালাতেও এখন আপনারা মোবাইল চার্জ করতে পারবেন। হ্যালোজেন বাল্বের সাথে এখানে 10 ওয়াটের ফুললি ফ্লেক্সিবল ইন্ডিকেটর দেওয়া হয়েছে। ফ্রন্টে যে হেডলাইটটি আপনারা দেখছেন, এটাও হ্যালোজেনের সাথে দেওয়া হয়েছে। কম্পিটিশনের বাজার হিসাবে বাজাজের এখানে LED হেডলাইট দেওয়া উচিত ছিল, জানি না এটি আদৌ কবে দেওয়া হবে। যাই হোক, তো এখানে দুই কোণায় ছোট্ট ছোট্ট হ্যালোজেন পাইলট ল্যাম্প দেওয়া হয়েছে। এই পাইলট ল্যাম্প তখনই অন হবে যখন আপনি বাইকটিকে স্টার্ট করবেন। ফ্রন্টে এখানে 31 mm এর টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন দেওয়া হয়েছে।
মাডগার্ডের ওপরে এখানে কিছুটা কার্বন ফাইবারের টেক্সচার দেওয়া হয়েছে। ফ্রন্টে এখানে 260mm এর ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে, কিন্তু এখানে কোনো রকম সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়নি। ফ্রন্টে এখানে 80/100 সেকশনের 17 ইঞ্চির টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। 17 ইঞ্চির ব্ল্যাক কালারের অ্যালয় হুইল। পেছনের টায়ার এখানে 100/90 সেকশনের 17 ইঞ্চির টিউবলেস টায়ার দেওয়া হয়েছে। পালসার 150-র তুলনায় এখানে পেছনের টায়ার 20mm পাতলা দেওয়া হয়েছে। পেছনে এখানে 130mm এর ড্রাম ব্রেক পেয়ে যাবেন। আরএলপি সেন্সার এখানে আপনারা পাবেন না। এখানে দেওয়া হয়েছে প্লাস্টিক বডির সাথে টায়ার হাগার। এখানে বাইকটির এক্সস্ট ফুল ম্যাট ব্ল্যাক কালারের সাথে দেওয়া হয়েছে এবং এক্সস্টটিকে অনেকটা মেশিন গানের মতো দেখতে লাগছে। এখানে দেওয়া হয়েছে ফোল্ডেবল ফুটরেস্ট। এখানে আপনারা কিক ও সেলফ দুই রকম অপশনই পেয়ে যাবেন। ব্রেক প্যাড এখানে পুরো মেটাল কোয়ালিটির, যা ক্রোমের সাথে দেওয়া হয়েছে। এখানে এটি নন ফোল্ডেবল বা ফিক্সড ফুটরেস্ট দেওয়া হয়েছে। 165mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কোম্পানি এখানে প্রোভাইড করেছে। এখানে রেড ও কার্বন ফাইবারের টেক্সচারের সাথে ইঞ্জিন গার্ড দেওয়া হয়েছে। এখানে স্প্লিট ক্রাশ গার্ড, সিঙ্গেল হর্ন এখানে পেয়ে যাবেন। এখানে বাজাজের ব্র্যান্ডিং এর সাথে যে ইঞ্জিন দেওয়া হয়েছে তা নন ডিটিএসআই টেকনোলজির সাথে দেওয়া হয়েছে। আগে ডুয়েল স্পার্ক প্লাগ আসতো, এখন ওই দিকে একটাই সিঙ্গেল স্পার্ক প্লাগ দেওয়া হয়েছে। ফুয়েল ইনজেকশনের সাথে এখানে ইঞ্জিন দেওয়া হয়েছে। এখানে অক্সিজেন সেন্সার, এখানে ক্যাটালিটিক কনভার্টার। ইঞ্জিনের কথা যদি বলি, এখানে দেওয়া হয়েছে 124.38 সিসি এয়ার কুলড 4-stroke 2-valve নন ডিটিএসআই ফুয়েল ইনজেকশন E20 BS6 কমপ্লায়েন্ট ইঞ্জিন, যা ম্যাক্সিমাম 8500 RPM এ 11.8 PS পাওয়ার এবং ম্যাক্সিমাম 6500 RPM এ 10.8 নিউটন মিটারে টর্ক জেনারেট করতে সক্ষম। সাইড বডি প্যানেল এখানে একদমই সিম্পল দেওয়া হয়েছে, কোনো কালার গ্রাফিক্স এখানে ইউজ করা হয়নি। কার্বন ফাইবার এডিশনের যেহেতু এটি সেকেন্ড টপ মডেল, এখানে দেওয়া হয়েছে সিঙ্গেল সিট। সিটের ভেতরে এখানে কুশন বেশ স্মুথ, যা ভালো কমফোর্ট প্রদান করে। এখানে দেওয়া হয়েছে 785mm এর সিট হাইট। এখানে সিঙ্গেল পিস গ্র্যাব হ্যান্ডেল দেওয়া হয়েছে। পুরনো স্টাইলের সাথে এখানে স্প্লিট এলইডি টেল লাইট দেওয়া হয়েছে, যা বেশ ভালো লাগে। এখানে দেওয়া হয়েছে হ্যালোজেন ইন্ডিকেটর। এখানে দেওয়া হয়েছে রিফ্লেক্টর এবং নিচে এখানে এর নাম্বার প্লেটের জায়গা। এখানে লেডি পিলিয়নের সেফটির জন্য সারি গার্ড দেওয়া হয়েছে উইথ ইনক্লুডিং ফুটরেস্ট। এখানে মেটাল বডির সাথে ফুললি কভার্ড চেন সেট দেওয়া হয়েছে। এখানে এই সুইং আর্মটি কিন্তু পালসার 150 এর চেয়ে সম্পূর্ণ আলাদা দেওয়া হয়েছে। গিয়ারের কথা যদি বলি, এখানে 5 স্পিডের গিয়ার বক্স দেওয়া হয়েছে, প্রথমটি সামনে, পরের চারটি পেছনে। এখানে সাইড স্ট্যান্ড দেওয়া হয়েছে ইঞ্জিন কাট অফ সেন্সরের সাথে। তো এখানে দেওয়া হয়েছে সিঙ্গেল স্পার্ক প্লাগ, আগে এখানে দুটো স্পার্ক প্লাগ দেওয়া হতো। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, এই পালসার 125 কার্বন ফাইবার সেকেন্ড টপ সিঙ্গেল সিট মডেলটির কলকাতায় এক শোরুম দাম রাখা হয়েছে 90,490 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম 1,10,630 ইন্ডিয়ান রুপি এবং টপ মডেল বা কার্বন ফাইবার স্প্লিট সিট মডেলটির কলকাতায় অন রোড দাম রাখা হয়েছে 1,15,939 ইন্ডিয়ান রুপি। এবার কথা বলা যাক এই বাইকটির বাংলাদেশে লঞ্চিং এর ব্যাপারে। আমার বাংলাদেশের অনেক ভাইরা এই বাইকটির জন্য কয়েক বছর ধরে অপেক্ষা করছে। তো ভাই, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের প্রতীক্ষার অবসান হতে চলেছে, কারণ বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে এই বাইকটি 2025-এর মাঝামাঝি সময় অর্থাৎ মে-জুন মাস নাগাদ লঞ্চ হবে এবং বাংলাদেশে এই বাইকটির আনুমানিক দাম রাখা হতে পারে 1,60,000 বাংলাদেশি টাকা থেকে শুরু হয়ে 1,70,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো বন্ধুরা, এটাই ছিল দ্য অল নিউ বাজাজ পালসার 125 কার্বন ফাইবারের সেকেন্ড টপ মডেলটি নিয়ে আজকের ডিটেল রিভিউ ভিডিও। বাইকটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ও শেয়ার করে দেবেন আপনার বন্ধুর সাথে যে এইরকমই একটা কমিউটার সেগমেন্টের বাইক কেনার প্ল্যান করছে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেফ ড্রাইভ, সেভ লাইফ।